আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আর আজকে প্রথম আমি আমার ভিডিওতে ভয়েস দিচ্ছি। এতদিন তো আপনারা অডিও মিউজিকে আমার ভিডিও দেখেছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আর কথাটা আমারই, আমি শুরু করছি আমার ভিডিও। তো আজকে আমি তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে পাটিসাপটা পিঠা। তো প্রথমে আমি 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1/2 কাপ চিনি, ভালো করে মিক্সড করে নেব শুকনো উপকরণগুলো। তারপর আমি পুরো 2 কাপ ঘন তালের রস আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তালের রসটা আমি একদম ঘন করে চেলে নিয়েছি। এখন ভালো করে মিক্সড করে আমি ঘন হয়ে এলে এরপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। অ্যাড করে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব। আস্তে আস্তে করতে হবে, পানি হুট করে বেশি দেওয়া যাবে না। এইরকম একটা ঘন ব্যাটার হয়ে আসলে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমি অন্য একটা পাতিলে 2 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিলাম, ওটা শুকনো একটু ভেজে নেব। তারপর 1/2 কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে নিব। কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্সড করে চুলা মাঝারি আঁচেই থাকবে। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরকম একটা সফট একটা ঘন একটা পুর তৈরি হবে। তারপর সেটাকে আমি এরকম ঘন হয়ে এলে নামিয়ে রেখে দেব। তারপর অন্য একটা পাত্রে আমি ব্যাটারটা দেওয়ার আগে একটা টিস্যুতে হালকা করে একটু ঘি বা তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি 2 চামচ, গোল চামচে 2 চামচ ব্যাটার দিয়ে ঘুরিয়ে এটাকে আমি কোনো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, একেবারে গরম করে তাওয়াটা, তারপরে লো আছে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে হবে। রুটিটা উপর থেকে হয়ে গেলে বোঝা যাবে যেটা হয়ে গেছে, কোনো কাঁচা থাকবে না। তখনই পুরটা দিয়ে ভালো করে চেপে চেপে পুরটা দিয়ে তারপর আমি এটা পাটিসাপটা আকারে শেপ করে তুলে নেব হাতের সাহায্যে অথবা অন্য একটা চামচের সাহায্যে। এরকম করে চেপে চেপে সাবধানে তুলে নিতে হবে যেন ভেঙে না যায়। আমার তাল চালার ভিডিওটা, আমি তালের রস কীভাবে সহজে বের করেছি সেটার একটা ভিডিও আমি আগেই দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেটা আমার ইউটিউব ভিডিওতে আছে। এরকম একটা সুন্দর একটা কালারের পিঠা হবে, তাল দিয়ে বানালে এত মজার হয়, আজ একবার হলেও বানিয়ে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।